হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন ভাই ভাই ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজ আমরা বেরিয়ে পড়েছি আবার এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব নদীতে, গিয়ে আমরা ওই যে আমাদের কাঁকড়া ধরবো। কাঁকড়া ধরার হাড়ি ওই যে আমার কাকার কাছে। কাকার ওই যে আমাদের জালতি, আর এই পেছনে হাড়ি, তো দেখতেই পাচ্ছ। সামনে আছে হ্যান্ডেলের ব্যাগ। এই নিয়ে যাচ্ছি আমরা নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে। তো কাকা তাহলে এখান থেকে শুরু করি নাকি? হ্যাঁ, এখান থেকে শুরু করো। তাহলে চলো আজকে এখান থেকে আমাদের ভিডিও শুরু। হ্যাঁ, চলো 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 এখন নেমে আমরা যাচ্ছি আমাদের বোটের ধারে। দেখতে পাচ্ছি আমার কাছেও আছে জিনিসপত্র, অনেক কিছুই আছে। আমরা নৌকোর ধারে, ওই যে আমাদের নৌকো দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমার কাকা আর আমার মেসো চলেছে নৌকোর ধারে। হ্যাঁ চলো আস্তে আস্তে। আমরা চলে এসেছি কাঁকড়া ধরতে, দেখছো হাঁটছি, যাচ্ছি জঙ্গলের দিকে। তো চলো এগিয়ে গিয়ে দেখা যাক কত বড় কাঁকড়া পাই। পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। চলে এসছি আমরা সেই যেখানে কাঁকড়া ধরবো, সেই কাঁকড়া ধরার উদ্দেশ্যে। তো আমার অনেক বন্ধুরা চেয়েছে কাঁকড়া ধরার ফুটেজ, তো আমি সেই কাঁকড়া ধরারই ফুটেজ করছি। আমার কাকা ওই জালতি পাচ্ছে, আর আমার কাছে হাড়ি, আর অনেকটা চরের ভিতর থেকে হেঁটে এসেছি, একটা অব্দি পেরি, খুব কষ্ট হয়ে গেছে, ভয়ও গেছি। তাহলে কাজ যখন শুরু করেছি আস্তে আস্তে সবই দেখাবো। তো এখন আমাদের জালতি পাতা শেষ করার পরে আমরা আবার যখন চেক করবো তখন আবার আমরা দেখাচ্ছি যে কীরকম কাঁকড়া পাই, বড় পাই কাই ছোটো পাই, দেখাচ্ছি। চলো দেখি কাকা কোন দিকে ছাড়ো। বন্ধুরা, আমরা চলে এসেছি অনেক গভীর জঙ্গলের ভিতরে, চারিদিকে জঙ্গল। ঠিক সেই জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভয়ঙ্কর জায়গায় আমরা আমাদের কাঁকড়া ধরার জন্য উদ্দেশ্য করে আমরা সেই জালতি পেতেছি। তো যাচ্ছি আমরা সেই জঙ্গলের ভিতরে, যাবো ভিতর দিকে। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো আর কি, ভালো মজাদার ভিডিও হতে চলেছে। আমাদের এখনো জাতি পাতা চলছে জঙ্গলটা। এখন অনেক সময় আমাদের জালতি পাততে হবে, অনেকটা সময় লাগবে, অনেকগুলো জালতি তো, এবং খালেও জল হয়ে গেছে। আস্তে আস্তে দেখি এই খালে এরকম জায়গায় এরকম সময়, ঠিক আমরা এরকম সময় আমরা কাঁকড়াটা ধরি। ঠিক উপযুক্ত সময় আমরা চলে এসেছি কাঁকড়া ধরার উদ্দেশ্যে। দেখা যাক কী হয়। ততক্ষণ আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। আমাদের এই লাল জালতি, আমাদের অনেকগুলো জালতি সেই গোড়া থেকে, খালের গোড়া থেকে, তার থেকে অনেক উপরেই চলে এসেছি, অনেকটা গভীরের ভিতরে আমরা ঢুকে গেছি, তাই তো নাকি? একদম একদম। হ্যাঁ, প্রচুর প্রচুর গভীরে চলে এসছে। আমাদের এই লাল জালতি পাচ্ছি এখানে। ছুরি 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 কেটে দিলাম। তাহলে কোন গাছে দেবো? এই গাছে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও ওখানে। এই যে আমাদের চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে জালতি পেতেছি। তো আমার কাকা চলে গেছে জালতির দ্বারা জালতি চেক করার উদ্দেশ্যে। তো কাকা শুরু করো, দেখো ছুরি ছুরি। চলো। এই ওই তো বউনি, শাবাশ, এই তো বউনি হয়ে গেছে। দারুণ বউনি, দারুণ দারুণ দারুণ। সেই বেঁধেছে, হেভি হেভি বউনিটা হয়ে গেছে। সত্যি মা, মাগো মা, কত বড় কাঁকড়া পেয়েছি আমরা, দেখো বড় কাঁকড়া বেঁধেছে না। ঠিক আছে, চলো আর সামনে দেখা হচ্ছে। চলো চলো। দুটো পাড়া ভেঙে দিচ্ছে আমাদের ভিতরে। হ্যাঁ, কাকা আস্তে আস্তে তোলো, কাঁকড়া আছে কিন্তু। তোলো তোলো। শাবাশ, দারুণ, এই তো দারুণ দিয়েছে, বেশ বড় কাঁকড়া বেঁধেছে। এটাও দেখো বড় কাঁকড়া বেঁধেছে, বেশ বড় কাঁকড়া বেঁধেছে। কেমন লাগছে বলো এবার? একদম হেভি লাগছে কিন্তু, সেই লাগছে পুরো। আবহাওয়াটা খুব ভালো। তো সেই আবহাওয়ার ভিতরে আমরা কাঁকড়া ধরছি, সত্যি কাঁকড়া পাচ্ছি এবং ভালো লাগছে। তো আমাদের সাথে থাকো, আমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখাবো। তো আমাদের এ
দেখে কাঁকড়া আবার দারুন, সেই লাগছে কিন্তু কাঁকড়া পেয়ে এবার, দুর্দান্ত লাগছে। এই তো চারটে হয়ে গেল কিন্তু হ্যাঁ একটা জালতিতে পড়েছিল, সে কাঁকড়াটা জালতি থেকে চলে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো আবার পাবো, আবার দেখা যাক কি হচ্ছে। তো চলো দেখতে থাকো। এটা মিস্টেক, দেখো আছে কিনা কি পড়েছে, মনে তো হয় পড়েছে এটা, এটা মিস্টেক। দারুণ কাঁকড়া পড়েছে আবার, সত্যি সেই লাগছে কিন্তু এবার, হেভি লাগছে, ঠিক আছে। হ্যাঁ এ থাকবে, ওটাই করে দিলাম পরে। দারুন 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 দারুন, কাঁকড়া সত্যি সেই লাগছে, প্রত্যেক জালতিতে কিন্তু কাঁকড়া উঠছে কিন্তু, একদম ভালো লাগছে না কাকা? সেই লাগছে পুরো। সেই লাগছে পুরো একদম। একটা বড় কাঁকড়া দাও মা, একটা বড় কাঁকড়া দাও। অবশ্যই দেবে মা। মিস্টেক, দেখো কি হচ্ছে। কাকা এবার তোলা চাই, উঠেছে উঠেছে। এ বাবা মিস্ত্রা, চরের পরে কত মাছ ছোটাছুটি করে, চাগা মাছ, প্রচুর মাছ, প্রচুর মাছ চারিদিকে, প্রচুর মাছ চারিদিকে, তাই না ভাই? একদম। এতে না থাকে পারে না, এতে অবশ্যই কাঁকড়া আছে। একদম মনে হচ্ছে না এটা মিস্টেক, এটা মিস্টেক। জাল চেক করার উদ্দেশ্যে তো আমাদের কাকা, আমার বাচ্চা আমার জাল চেক করছে। কাকা দেখো চলো, মিস্টেক। চলো এর পরেরটা অবশ্যই হবে। এই তো, বাহ বেশ, সব মিস হলে কোথায় হবে, এই তো কাঁকড়া বেঁধেছে, বললাম না এটা বেশ বড় কাঁকড়া। আছে, এটাও বেশ ভালো সাইজের কাঁকড়া পেয়েছি। দেখতেই পাচ্ছি এই যে কাকা হাঁড়িতে ঢেলে দিল আমার। ও কামড়া ধরে যায়, না, ওগুলো দেবে নে মা, দেবে আনে। দেবে তো অবশ্যই, কি আইছি যখন মা অবশ্যই দেবে, অবশ্যই দেবে। দেবে না করলে হইবে? মার সন্তান মোরা। তো চলো, আমাদের কাঁকড়া ধরা হয়ে গেছে, বোটের দিকে যাওয়া যাক। আরে কাঁকড়া কটা, এগুলো কি? এইগুলো কাঁকড়া ডিম। আরে বাস, লিখে দিতে হবে যে এই যে, এই যে। ভিডিওটা দেখতে হলে এই লিংকে টাচ করে দেখে নিতে হবে। ও তো চলো দেখি এদিকে কি হচ্ছে, আসো আসো। দেখো দেখো। এ তোমরা কি উড়ন ধরানো শুরু করলে নাকি? আমাদের মোটামুটি মাথাতে গামছা খুলে ফেলি। তো আমরা এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাহলে কাকা শুরু করলাম। হ্যাঁ শুরু করে দাও। বেলা চলে যাচ্ছে। বেলা যায়। তা আমরা তো রয়ে গেছি নাকি, বেলার পেছনে দৌড়ে পারা যায়? বেলার সঙ্গে আমরা পারবো কি? খেতেও খুব লেগেছে নাকি? খেতে তো লাগবেই। কতক্ষণ পর এসে ঘাটে এসে এখন পিকনিক হচ্ছে। তো চলো, উড়ন ধরানোর সময় দেখা হচ্ছে, দেখি দাদা কি করে। বাবা আবার মেশিনের তেল দেখি হবে, বিরাট পদ্ধতি তো। কেন হবে? ধরাও 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 ধরাও, কই গেল সে লাইটের লাইটের কই? গামছা খুলে গেলাম। বাহ হেভি লাগতেছে এবার। হেভি লাগার জন্যই তো সব। আহা গো, সবুজ বনের ভিতরে আমরা আছি দাঁড়িয়ে, সরি বসে। এখন আমরা পিকনিক
করছি সবাই মিলে। মারাতালি। লিখে দিবি, ভালো ছন্দ করলি তো। আহা, এই যারা কমেন্ট দেখছো তারা একটু লাইক মাইক করে দিও। কমেন্ট দিতে দেবে। তো চলো, সূর্য তো অস্ত যাবেই। সূর্য তো পুরনো ধরার কিছুটা গেলে ধরে ধরবে। গেছে। ধরে গেছে না? দেখা যাক। এদিকে সূর্য নেমে এসেছে, অন্ধকার এসছে। তো চলো দেখা যাক। কোথা উড়ন্ত বিরাট রাং চলছে, কড়া বসাচ্ছে নাকি? তার জন্য কড়াই বসাই দিলাম, ঠান্ডায় বসে যাবে। তার জন্য কড়াই আমি বসিয়ে দিলাম। তো আমাদের রান্না শুরু কিন্তু এখন। একদম। সব মশলাপাতি রেডি, এই যে কাঁকড়া রেডি, আমাদের সব রেডি করা। এখন শুরু করছি রান্না করা নাকি। হাতাটা কোথায় আমার? এই যে আসুন। এটাই হাতা, এটাই খুন্তি, সব। One, two, three. ওই ঘরে বাঁধা দরকার তো ছিল। আমাদের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু তেল। হ্যাঁ, এই তেল দিয়ে দিলাম। একটুখানি বাকি আছে। তো আমাদের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটুখানি হালকা ভেজে নিতে হবে। এটা কাঁকড়া রান্নার পুরো রেসিপি একদম। একদম নদীর সুন্দরবনের টাটকা কাঁকড়া, টাটকা রান্না। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি এতে একটু রসুন। জেকে হলুদ, জেকে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ। একটু ঘেটে চড়ে নিল। এটাকে একটুখানি নাড়াচাড়ায় নিতে হবে। লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো। সানরাইজ লঙ্কার গুঁড়ো, মন্ডল খেয়ে আমার হয়ে গেছিল গুঁড়ো মশলা। হ্যাঁ আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। হ্যাঁ, আমাকে একটু জল দাও, অল্প একটু। রান্নার কাছে জলটা দাও। এইদিকে তোমরা কি করছো? আমরা বসে আছি। রান্না দেখছো নাকি? মশলা রান্না দেখছো? আপাতত রেডি। তো এবার এর ভিতরে আমাদের মেন জিনিস হচ্ছে কাঁকড়া। এবার দেবো কাঁকড়া, দিয়ে দিলাম কাঁকড়া। ও, কাঁকড়ার ভিতরে জল লেগেছে কোনো কাঁকড়া? জলটা একটু ছাড়বে না? কাঁকড়ার সাইজগুলো সেই একদম সেই সাইজ। মানে এই কাঁকড়া সব 1000 টাকা কিলো। এই কাঁকড়া ধরেছি আমরা সুন্দরবন জঙ্গল থেকে, ঘন জঙ্গল থেকে নাকি? একদম। সেটা এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কেউ বুঝতে পারবে না যে আমরা কোথা থেকে কিভাবে কত রিস্কের ভিতরে এই ভিডিওটা তৈরি করছি আমরা। পুরো ভিডিওটা দেখতে হবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কেউ বুঝতে পারবে না। আর আমাদের সাথে ঘুরতে গেলে এই যে আমার সাথে দাদার সাথে কন্ট্যাক্ট করবে নাকি? একদম। আর কন্ট্যাক্টটা কী করে করবে? আমাদের এই ভিডিওটায় কমেন্ট করবে বা মেল করে দেবে, সেখান থেকে আমরা দেখে নেব। আর এই যে আমাদের ময়ূরপঙ্খী তৈরি করেছি, আমাদের ময়ূরপঙ্খী একদম। টমেটো পাচ্ছ নাকি? এবার টমেটো দিয়ে দিচ্ছি। না না, জল পড়বে না একটু, এখনো লেট আছে। কাঁকড়াটাকে বসাতে হবে তো। আচ্ছা, না কষালে কি আর ভালো এমনি লাগবে? তুমি কি কেওড়া খাচ্ছ নাকি? হ্যাঁ সুন্দর কেওড়া, বেশ ভালো লাগছে খেতে। টক আছে? টক আছে, একটু কষ্ট আছে, সেটা পারবেন না। আচ্ছা আচ্ছা। কাঁকড়া কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষিয়েছি। তো দিয়ে দিচ্ছি একটু জল।
ব্যাস একদম কাঁকড়া এখন জ্যান্ত হয়ে যাবে নাকি? কাঁকড়া জানতে হবে। দেখতে পাচ্ছি আমরা জল দিয়ে দিয়েছি, দেখা যাক এরপরে একটু শুধু অপেক্ষায় আছি যে কখন আমরা কাঁকড়া কষার মুড়ি খাওয়া দাওয়া করবো, কারণ খিদেও লেগে গেছে প্রচণ্ড, সন্দেহ হয়ে আসছে। তো দেখা যাক রান্নাটা হতে যে বাকি আছে ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো এবং দেখতে থাকো। রানি আর কতদূর? রান্না হয়ে যাচ্ছে, অল্প একটু বাকি রয়েছে, এবার একটু মশলা দিতে হবে। তো দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু। তরকারি তো সেই কালার একদম, একদম কালার মানে সেই কালার। সেই কালার হয়েছে একদম। তা রান্নিটা কেটা সেটাও তো দেখতে হবে। বিশ্ব চ্যাম্পিয়ন না? এই রান্নি এতে কি বুঝবে, খাওয়ার পরে বুঝবে রান্নি, টেস্টটা তো রান্নাই হবে তরকারিতে। আর কদিন পরে আমেরিকা পাঠাবো, হ্যাঁ বটে বটে তোর হবে না, খরচা আছে। দুবাই যাচ্ছি না কি করতে, রান্না করতে? হ্যাঁ বাহ, খুব ভালো খুব ভালো। দুবাই যাবো তো আমি আর ভাই, আহা গো, আমি ওরমলি তো যাবো। টিকিট কোথায়? হুম, টিকিট পকেটে, টিকিট পকেটে। আরে বাস পকেটে নেই, গোলাগুলি করতাম না, এক্ষুনি বেরো যাবে না? আরে বাস গোছানো রেডি না একদম সব। এই তো গোছানো সব, আরে কি রেডি। শুধু বেরিয়ে পড়া পালা। আচ্ছা তুমি কি মুড়ি মুড়ি নিয়ে সব রেডি? হ্যাঁ, মুড়ি টুড়ি সব রেডি। সব রেডি। এখন শুধু লাভলেই হবে। আরে বাবা খিদেও লাগিছে, কিন্তু কিছু করার না হলে তো তরকারিটা না ফুটলে তো আর কাঁচা তো খাওয়া যাবে না, রান্না করেই খেতে হবে। হ্যাঁ সেটা তো। না এবার দেবো একটু গরম মশলা, তরকারি হয়ে গেছে কিন্তু। চলো দেখি গরম মশলা দেয়। এবার একটু দিচ্ছি গরম মশলা, ব্যাস দিয়ে দিলাম সব। হ্যাঁ এদিকে অন্ধকার লেবে এসেছে, মেঘলাও হয়ে এসেছে। সেই আবহাওয়া দিয়েছে এখন। আমার রান্নাও কমপ্লিট। ও তোমার রান্না করলেন না? আর দিন আসছে, কোথায় যাবে কোথায়? কমপ্লিট। এদিকে সূর্য। এবার কি নামাবো নাকি? হয়ে গেলে নামাই দেওয়া। জিজ্ঞেস করেন কি ব্যাপার নাকি? একদম একদম। হয়ে তো গেছেই, দেখি কিরম হয়েছে। একটুখানি ঝোল চেক করে দেখো না। কে ঝোল চেক করবে দেখি? অমনি তো একটু চেক করতো, প্রচন্ড গরম। মুখে চাপড়ে টানে চলে গেছে। দুই মিতে মিলে কিন্তু টেস্ট করতে যায়, করুক না। তারপর হাসতেছে। দেখি কেমন ঝাল না নুন। ঠিক আছে। কি নুন কম? তাহলে জল আছে। নো সব ঠিক আছে। এত নুনতা জল। নুন কম নাকি? হ্যাঁ, খেয়ে তারপরে বলবে কেমন হয়েছে। আচ্ছা, আগে থাকতে কি 5 স্টার রানি। 5 স্টার রান্নি দাও, গাবলা দাও। রেজিস্টার বুকে লাগানো এখনো। ব্যাপারটা বুঝতে হবে, বোঝা বিষয় আছে। অবশ্যই। রানী তরকারিটা নামাবে। এটাও দিয়ে দিই। নাও। ও তরকারি কালার কি এসেছে গো, এই পুরো একদম। খিদে মনে হয় বেড়ে গেল নাকি? আরে গন্ধে পেট ভরে যাবে, তাহলে খেয়ে কোনো লাভ নেই। খেতে হবে না, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি এখান থেকে অনেক দূর, নিয়ে যেতে কুত্তে কামড়ে দেবে। দাও, ওরা সবাই ই করো। পরিবেশন করো। এই যে আমার সিনিয়র ব্যক্তিকে ডেকে নিয়ে আসো, তুমি উঠে যাও ওখান থেকে। বসুক না, আরে কেন সিনিয়র ব্যক্তি, তুমি ওখানে বসে আছো কেন? বসুক না। সিনিয়র ব্যক্তির কিছু একটা মন মরা হয়েছে। কিসের মন মানা? এখন টান পড়ে গেছে সব এইদিকে। তো চলো দেখা যাক। তরকারি পরিবেশন হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ আমাদের রান্নি এখন তরকারি পরিবেশন করছে, সব বসে আছে। খিদে পাইছে একদম, সেই খিদে। খুব খিদে পেয়েছে না? খুব একদম খুব। আচ্ছা চল বসে যা। দেখা যাক। আমার তো অল্প একদম। সাজাচ্ছে, সাজানোর পর নাকি একদম ঘুরে যাচ্ছে। আমাদেরও তো একটু বসতে হয় নাকি? এখানে বসো, এখানে বসো। তোমরা কেমন লাগছে? সুন্দর একদম সুন্দর। আরে বাস, তরকারি তো একদম লাল লাল হয়ে গেছে। হ্যাঁ একদম পুরো। তো চলো খাওয়া সেরে নেই নাকি? একদম একদম সেই ঠিক। রান্নি মশাই কেমন লাগছে? আমি রান্না করে আমি বলবো কেমন হয়েছে। একদম সেই আরে সেই বাস, হয়েছে। ও সেই আছে না? সেই একদম পুরো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষও প্রায় হয়ে এসছে, অন্ধকারও নেমে এসছে।
যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং শেয়ার করবে, করে আমাদের সাথে থাকবে, সঙ্গে থাকবে, নাকি কাকা? একদম একদম তাই তো ভাই? একদম। তো বন্ধুরা বুঝতেই পারছো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা এই ভিডিওটা করছি, আর আমার অনেক বন্ধুরা চেয়েছে এই কাঁকড়ার ভিডিও করার জন্য। তো ঠিক আমি সেই কষ্ট করে তাদের এই নতুন ভিডিও করার জন্য আমি আবার সেই কাঁকড়া ধরে কাঁকড়ার সেই ফুটেজ করেছি, আমি ভিডিও করেছি কালকে আজকে অনেক কষ্ট করে কাঁকড়া ধরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে। তো দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। সবাইকে টাটা জানিয়ে টাটা। আজকে এখানে ভিডিও শেষ করছি। টাটা। টাটা।